আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান চৌধুরী, জেনেসিস আউটলায়ার এমআরসিপি টিম থেকে বলছি। এমডি রেসিডেন্ট পালমোলজি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এমআরসিপি পার্ট 1 ইউকে, এফসিবিএস পার্ট 1 মেডিসিন। আজকে এই আড্ডায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব ভালোভাবেই পবিত্র ঈদুল আজহা সময়টুকু কাটিয়েছেন। তো আজকে মূলত আপনারা আসলে এই দীর্ঘদিন প্রায় 10 থেকে 15 দিন ঈদের আমেজে ছিলেন, কুরবানির আমেজে ছিলেন। তো আসলে পড়াশোনার টাচে নেই দীর্ঘদিন ধরে। তো স্বাভাবিকভাবেই আমাদের আমরা মনে করলাম, জেনেসিস এমআরসিপি টিম মনে করলো আপনাদের সাথে একটু কথাবার্তা বলা দরকার। পড়াশোনা একটা ছন্দপতন হয়েছে। সেই ছন্দপতন থেকে উঠে আসা দরকার। যেহেতু আপনাদের যারা পার্ট 1 দিবেন তাদের সেপ্টেম্বরে পরীক্ষা, বা জানুয়ারিতে কেউ প্ল্যান করছেন, কেউ সেপ্টেম্বরে প্ল্যান করছেন। আবার যারা পার্ট 2 দিবেন তারা হয়তো অক্টোবরে প্ল্যান করছেন। আবার পেইসেস একেক সময়ে একেক পরীক্ষা হয়। তো ওভারঅল সবকিছু ওভারভিউ এবং কিভাবে প্রিপারেশন নিবেন, কিভাবে ঈদের সময়টুকু কাটলো, ঈদের সময়টুকু বা ঈদের আগে পেছনে যারা পরীক্ষা দিয়েছেন পার্ট 1 বা পার্ট 2, যেসব মেন্টররা তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন। প্লাস আ তো এই বিষয়গুলো প্লাস মেন্টররা আপনাদের সাথে টুকটাক কথা বলবেন, কিভাবে প্রিপারেশন নিবেন বা ঈদের সময়টুকু, ঈদের অভিজ্ঞতাটুকু সব মিলিয়েই আজকে আমাদের আ আজকের এই আয়োজন। তো আজকের এই আয়োজনটা মূলত অনেকটাই আনঅফিসিয়াল এবং মানে ঐরকম কোনো স্ট্রাকচারড বা আমাদের অন্যান্য ওরিয়েন্টেশন বা অন্যান্য আ ক্লাসগুলো যেভাবে বা অন্যান্য আয়োজনগুলো, লাইভ সেশনগুলো যেভাবে স্ট্রাকচারড হয়, আ বা কোনো আ ফোকাস করে কোনো কিছুকে ফোকাস করে হয়। তো আজকের আমাদের আয়োজনটা ওরকম কোনো কিছু ফোকাস করে না। মূলত আপনাদের সাথে আমাদের ভিউ গুলো শেয়ার করা, আমাদের চিন্তাভাবনাগুলো শেয়ার করা, আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করা আজকে আমাদের এই আয়োজন। তো আমাদের মাঝে আপনাদের আমাদের জেনেসিসের বেশ কিছু জনপ্রিয় মেন্টর আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন রাজীব ভাইয়া, এফসিপিএস ট্রেইনি, উনি এমআরসিপি পার্ট 2। তারপরে সাদ্দাম ভাইয়া, এমআরসিপি পেইসেস ক্যান্ডিডেট, শাকিল ভাইয়া, শাকিল আহমেদ ভাই, উনিও আপনাদের সাথে যুক্ত হয়েছেন। তো ভাইয়েরা আপনাদের সাথে কথা বলবেন। আপনাদের সাথে তাদের ভিউ গুলো শেয়ার করবেন। আমরা জানি আমাদের জেনেসি অত্যন্ত জনপ্রিয় মেন্টর ডক্টর সাদ্দাম ভাইয়া মানে রিসেন্টলি পার্ট 2 পাস করেছেন এবং ভাই খুব দ্রুতই পার্ট 1 এবং পার্ট 2 খুব স্বল্প সময়ের মধ্যেই দুটোতেই অনেক ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন, পাস করেছেন। তো আমাদের জেনেসি অত্যন্ত জনপ্রিয় মেন্টর ডক্টর সাদ্দাম ভাই। তো সাদ্দাম ভাইকে তার ভিউ গুলো, তার অভিজ্ঞতাগুলো, পার্ট 1 পার্ট 2 এর অভিজ্ঞতাগুলো বা এই বিষয়গুলো নিয়ে একটু শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আহ, সবাইকে ঈদ মোবারক। যদিও ঈদ চলে গিয়েছে, এখনো ঈদের যে ভাইবটা, ভ্যাকেশনটা কিন্তু চলতেছে আমাদের এখনো। সো আমাদের জেনেসিস আউটলের পক্ষ থেকে যারা জয়েন দিয়েছেন এবং যারা জয়েন দিবেন এবং যারা সামনে পরীক্ষা দিবেন, সবাইকে স্বাগতম। বেসিক্যালি হচ্ছে আমরা সবসময় কিছু প্রোগ্রাম করে থাকি আপনাদের জন্য, বিকজ এগুলো ইন্সপিরেশন প্রোগ্রাম। আমার লাইফের যেই কয়টা ছোটখাটো সফলতা আছে, সেগুলোর পিছনে অবদান হচ্ছে আমার অত্যন্ত জনপ্রিয় আহ, যারা মেন্টর এখানে আছেন, যারা আমাদের কলিগ বিন্দু আছেন, তাদের কিছু কথা আমার লাইফকে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। যেমন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি। যেমন আমার ছোট ভাই মামুন এখানে আছে, আমি যখন পার্ট 2 এক্সাম দিব জানুয়ারির দিকে, আমি মামুনের সাথে কিছু ব্যাপার শেয়ার করি। মামুনের কয়েকটা ইম্পর্টেন্ট কথা কিন্তু আমার এক্সামের জন্য খুব কাজে আসে। তো সেই হিসাবে আমি মনে করি যে আমরা যে প্রোগ্রামগুলো করে থাকি আপনাদের জন্য, সেগুলো সবসময় ইম্পর্টেন্ট। এবং কিছু কথা কিন্তু আপনাদের সবসময় কিন্তু পজিটিভ ফিডব্যাক হয়তো কাজ নাও লাগতে পারে, বাট দু একটা কথা যদি মাথায় ঢুকাতে পারেন, এটা খুব ভালো কাজ দেবে। সো আমি যে আমার ভাইয়া বললো পার্ট 1 পার্ট 2 পেসিস ক্যান্ডিডেট সামনে দিব ইনশাল্লাহ। তো পার্ট 1 যে জার্নিটা ছিল, সেক্ষেত্রে আমি সবসময় আমার সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকি, যারা জেনেসিস আউটলায়ার আছেন, কাজ করতেছেন, দীর্ঘদিনের সাথে সম্পর্ক আমার। সেখানে হচ্ছে যে ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে হাউ টু প্রিপেয়ার মাইসেলফ ফর এক্সাম। সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ভিউ। কারণ আপনি, এটা একটা সমুদ্র, সেখানে আপনি সাঁতরাবেন, কুল কিনারা পাবেন না।
সেটার জন্য আপনাকে একটা স্পেসিফিক ওয়েতে আপনাকে হাঁটতে হবে, যে ওয়েটা হাঁটলে আপনি ইজিলি আপনি তীরে পৌঁছাতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এই গাইডেন্স সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি আবারও বলি, কারণ এমআরসিপি আপনারা জানেন একটা হিউজ এক্সপেন্সিভ একটা এক্সাম। আপনার এখন বর্তমান ডে বাই ডে এটা এক্সামের ফি বাড়তেছে। সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই যেমন তেমন করে পরীক্ষা দেওয়া উচিত না। সেক্ষেত্রে আপনি যদি একটা গাইডেন্সের সহায়তা নেন, যে আমি কিভাবে প্রিপারেশন নিব, কোন টপিকগুলো পড়া উচিত এক্সামের জন্য, এবং কিভাবে পরীক্ষা ভালো করা যায়, সেই ট্রিপস এন্ড ট্রিক্স গুলো যদি জেনে যান, তাহলে এক্সাম পাস করা কিন্তু মোটামুটি সহজ। কারণ আমি একটা হিসাব করে দেখলাম, এমআরসিবি পার্ট 1 পার্ট 2 যাই বলেন, পরীক্ষার পাশের রেট 40-50%। তাহলে 50% এক ক্যান্ডিডেট খারাপ করতেছে। তারপরে কারণটা কি? নিশ্চয় আন্ডারলাইং কারণটা হচ্ছে তাদের যে প্রপার গাইডেন্সটা সেখানে কিন্তু ছিল না। সো এই ক্ষেত্রে আমি মনে করি আগে একটা সময় ছিল, হ্যাঁ আপনারা এমআরসিপি 2020 সাল আগ পর্যন্ত ছিল যে মোটামুটি এফসিস পালন করেছেন, 5 জন প্রিপারেশন নিচ্ছেন, অথবা আপনি পড়াশোনা হয়েছে মোটামুটি, আপনি পরীক্ষা দিলে হয়ে যাবে। এখন কিন্তু স্ট্রাকচার টোটালি ডিফারেন্ট। কারণ যেহেতু আমি রিসেন্টলি পরীক্ষা পাস করেছি, পরীক্ষার যে ভিউটা আমি আপনাদের শেয়ার করি। ফার্স্টে পার্ট 1 শেয়ার করি। পার্ট 1টা আমি তো পাস করি কিছুদিন, মানে 1-2 বছর হয়ে গিয়েছে। সেখানে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা সুপারফিশিয়াল পড়া ছিল, একটা মোটামুটি গাইডলাইন ছিল আমার আন্ডারে যারা আমাকে জেনেসি থেকে সহায়তা করেছে। তাছাড়া হচ্ছে পড়াশোনা ছিল একটু সুপারফিশিয়াল। যেহেতু আমি এই মুহূর্তে রেসিডেন্ট হিসেবে আছি পিএসবিতে, আন্ডারগ্রাজুয়েটে, বিএমএ তে। আমার পড়াশোনার যেহেতু কনসেপ্ট সবসময় ছিল, সেক্ষেত্রে আমার খুব কষ্ট হয় না। বাট যারা রিসেন্ট ইন্টার্নি পাস করছেন অথবা ইন্টার্ন করতেছেন, যারা পার্ট 1 দিবেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা গাইডলাইন খুব দরকার। কারণ এই গাইডলাইন করে দিলে আপনার যে পড়াশোনার যে প্রিপারেশন বোঝানোর সময়টা আপনার লেস দেন 50%। তার মানে হচ্ছে যদি আপনি প্রপার গাইডলাইন আগান, আপনার প্রিপারেশনটা উইদিন 3 to 6 মান্থ পসিবল। যে কোনো পার্ট 1 পাচ্ছ, সেই গাইডলাইনটার জন্য আপনাকে যদি কারো সহায়তা নেন, তাহলে সেই এক্সামে পাস করাটা ইজি। তাছাড়া হচ্ছে আপনার পরীক্ষার যে ছোটখাটো টিপস এন্ড ট্রিক্স গুলো আছে, মানে আপনি যে একটা কোশ্চেন, যে কোশ্চেনটা 8 থেকে 10 লাইন কোশ্চেন, সেই কোশ্চেনের মধ্যে পিক পয়েন্ট যেগুলা খুব ইম্পর্টেন্ট নেগেটিভ, সেই পয়েন্টগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, ক্লুগুলো আইডেন্টিফাই করে আপনাকে পরীক্ষা ডায়াগনোস করতে হবে। কারণ এমআরসি পাস টু এক্সাম্পল এরকম এক্সাম, অলওয়েজ দুইটা আনসারে কনফিউশন হবেই, আপনার কনফার্ম কনফিউশন হবে। আপনার যদি কনসেপশন খুব ক্লিয়ার না থাকে, অথবা যেই মেন্টররা যে ট্রিক্স গুলো দিয়ে থাকে, সেই ট্রিক্স গুলো যদি খুব ভালো না জানা থাকে, আপনি সেখানে ভুল করবেনই। কারণ এটা তো রেজাল্ট কি 50% ফেল। তো সেক্ষেত্রে আমি মনে করি এই গাইডলাইনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, 1 নম্বর। পার্ট 1 মোটামুটি আপনি ধরেন একটা ছোটখাটো গাইডলাইন, আপনি বর্তমানে যে প্রচলিত নিয়ম অনুসারে অনেক জায়গায় সিস্টেম চালু আছে, আপনি 3 to 6 মান্থের একটা প্রিপারেশন নিতে পারেন। সেক্ষেত্রে পার্ট 1 এর প্রিপারেশনের জন্য আপনাকে কিছু বেসিক পড়াশোনা, সাথে ক্লিনিক্যাল। আর এমআরসি পড়াশোনা আরেকটা সবচেয়ে ম্যাজিক কি জানেন? এটা হচ্ছে এই পরীক্ষায় পাশ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লিনিক্যাল পড়াশোনা। আপনাকে খুব বেশি বেসিক পড়া লাগবে না। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার ওয়ার্ড ম্যানেজমেন্ট। আপনি যে রুগী দেখতেছেন প্র্যাকটিক্যাল, আপনি চেম্বার করেন, ওয়ার্ড ম্যানেজ করেন, সবগুলো কিন্তু এমআরসি রিলেটেড পড়াশোনা। তো সেখানে আপনি কিছু ক্লু ধরে আপনি মোটামুটি যদি ওই ভাবে আগান, তাহলে কিন্তু ডান্স করা ইজি। সেক্ষেত্রে পার্ট 1 এর ক্ষেত্রে আপনি মোটামুটি একটা প্রিপারেশন প্লাস গাইডলাইন নিয়ে পড়াশোনা করলে, আর যদি ট্র্যাকে থাকেন তাহলে পসিবল। আর পার্ট 2 ক্ষেত্রে একটু টাফটা কেন? যেহেতু আমি রিসেন্ট ডায়েট পাস করেছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা জানি পার্ট 2 তে সবচেয়ে টার্নিং পয়েন্ট পাস করার জন্য রেডিওলজি ইমেজিং, সেখানে কোশ্চেন মোটামুটি 35 কোশ্চেন থাকে। সবকিছু মিলিয়ে আপনি ধরেন ব্রেনের সিটি স্ক্যান, এমআরআই, অ্যাবডোমিনাল সিটি এমআরআই, চেস্টের এক্সরে, সিটি স্ক্যান, এন্ডোস্কোপি, তারপরে পিক্টোগ্রাম। হ্যাঁ, সবগুলো পিকচার মোটামুটি থাকে, সাথে পেডিগ্রি আছে, আর সাথে কিছু আপনার পালমানি ফাংশন টেস্ট আছে, কিছু স্পারোমেট্রি। সো এইগুলা মোটামুটি, আর ইসিজি সবচেয়ে ইম্পর্টেন্ট, 8 থেকে 10 ইসিজি আসে পরীক্ষা। তো সবগুলো কোশ্চেন কিন্তু আপনাকে এই ইমেজিং গুলো আপনাকে ডান্স করতে পারলে আপনার মোটামুটি 150 মার্ক কনফার্ম, যে আপনি 150 মার্ক কিন্তু পাবেন 35 কোশ্চেন সলভ করতে পারলে। সো এই যে ট্রিক্স গুলা, কিন্তু আপনি কত ইমেজ সলভ করবেন, হাউ মেনি ইমেজ, কারণ ইমেজ কিন্তু শেষ নাই। এই ইমেজ গুলো কিন্তু শেষ, যদি আপনি ভালো প্রিপারেশন নিতে চান, গাইডলাইন কোনো বিকল্পই নাই। কারণ ভাই আপনি একটা পার্ট 2 এক্সাম দিবেন, আপনি 15-20 হাজার টাকা কোচিং খরচ করার জন্য আপনি যদি একটু পিছিয়ে যান, তাহলে কিন্তু পরীক্ষা খারাপ সম্ভাবনা থাকে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে
ইমেজগুলো কিন্তু আমরা যারা পার্ট 2 ক্লাস নিচ্ছেন আমাদের মেন্টররা, সেখানে কিন্তু স্পেসিফিকলি আপনাদের যে কোন ইমেজগুলো আসবে সিলেকশন করা দেওয়া থাকে, যেগুলো আপনি মোটামুটি পড়ে গেলে হয়ে যায়। আর একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেনের মধ্যে কিন্তু আপনাদের অনেক কিছু আজে বাজে কথা থাকবে, যেগুলো থেকে আপনাকে ডাইভার্ট করে ফেলবে, যার কারণে পার্ট 2 পরীক্ষা দিতে গেলে অনেকেই খারাপ করে কোশ্চেন পড়তে পড়তে সময় নষ্ট করে ফেলে। তো সবচেয়ে ট্রিক্স হচ্ছে আপনি যদি ইমেজটা ভালো করে পড়তে পারেন, মানে চিনতে পারেন, আপনি কোশ্চেন কিন্তু বেশি পড়া দরকার নাই। সো পার্ট 2 ট্রিক্সটা হচ্ছে ফার্স্ট ইমেজ দেখলেন, কোশ্চেন পড়লেন, লাস্ট লাইন কোশ্চেনের ডায়াগনোস চাইলেন, তারপরে আপনি কোশ্চেন পড়বেন। বাট কোশ্চেন পড়তে পড়তে আমি হারিয়ে যাবেন। তবে এখন কনসেপশন যেটা চেঞ্জ হয়েছে, এবার আমার যেহেতু অনলাইন পরীক্ষা ছিল, সেক্ষেত্রে দেখলাম কোশ্চেন এক পেজে হয়, একটা পিডিএফ ইমেজ থাকে, এক পাশে কোশ্চেন থাকে। মোটামুটি আগে যে ধারণা ছিল কোশ্চেন ছিল আপনার 2 থেকে 3 পেজের কোশ্চেন, সেগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। বর্তমানে খুবই স্বল্প পরিমাণে আপনাকে ক্লু দিবে পরীক্ষার জন্য, এবং আপনাকে কিন্তু সেই ক্লু থেকেই আপনাকে ডায়াগনোস করতে হবে। আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার একটা পেশেন্টের হাইপোথাইরয়েডিজম, সে আপনাকে ক্লু দেওয়া হলো, আপনি হাইপোথাইরয়েডিজম সিমটম আছে আপনার মতন 20টার মতো, সাইন আছে 20টার মতো, সে আপনি সবগুলো মনে রাখবেন পরীক্ষার জন্য? দরকার তো নাই। সো এই জন্য আপনাকে স্পেসিফিক 3 থেকে 4টা পয়েন্ট যেগুলো এক্সামে দিবে, সে আন্ডারলাইন গুলো করে আপনাকে পরীক্ষার জন্য ওই টপিকটা পড়ে ফেলতে হবে, জানে আপনার এক্সামের সময় ওই ক্লুটা আপনাকে কাজ লাগে। তারপরে ধরেন একটা আমার এবার যে ইমেজ দিয়েছে একটা রেডিওলজি, টক্সিক নোডিউল দিয়েছে, সিঙ্গেল একটা ইমেজ দিয়েছে আপনার, এটা হচ্ছে আপনার রেডিও ইমেজিং দিয়েছে একটা, সেখানের মধ্যে স্ক্যানের ছবিটা ছিল টক্সিক নোডিউল। তাও কিন্তু কোশ্চেন পড়া লাগে না মোটামুটি, তোমার তোমার চেয়েছে তোমার ট্রিটমেন্টটা কি। সেক্ষেত্রে যদি আপনার ইমেজটা ভালো ধারণা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই 8 লাইনে 10 লাইন কোশ্চেন সময় নষ্ট নষ্ট না করে আপনি ইমেজটা ভালো একটা ধারণা থাকলে আনসার হয়ে যায়। সেকেন্ড আর থার্ড ক্লুটা হচ্ছে যেটা আপনাদের এই ক্ষেত্রে পরীক্ষার কিন্তু একটু কঠিন কেন, এখানে সব মোটামুটি ম্যাক্সিমাম কোশ্চেন থেকে ম্যানেজমেন্ট থেকে। এখন ভাই ম্যানেজমেন্ট কিন্তু আমাদের গদবাদে যে মুখস্থ করে ওয়ার্ডের মধ্যে এবিসিডি হেন থেন এইগুলো কিন্তু হবে না। একটা সিম্পল কনস্টিটিউশনের ম্যানেজমেন্ট ওনারা সিম্পল ভাবে চাইবে। ফার্স্টে আপনার ডায়েটের হ্যাবিট চেঞ্জ, তারপর গুলো বসি, তারপর হচ্ছে আবিজাবি জিনিস অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু স্টেপ অর্ডার ফলো করতে হবে, যে ফলো গুলো আপনার আমাদের যে টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে আমাদের গাইডলাইন দিয়ে দেওয়া হয়। আরেকটা থার্ড এন্ড ফোর্থ যে ক্লুটা হচ্ছে, এটা হচ্ছে নতুন যে গাইডলাইন গুলা, একেবারে আপডেট গাইডলাইন গুলো চলে আসছে বাজারের মধ্যে। আর এমআরসিপি এক্সাম কিন্তু পাস করার সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ে হচ্ছে আপনাকে গাইডলাইন ফলো করা, যে আপনি আপনার মতো আনসার করলে হবে না। সেটা হচ্ছে কি, ধরুন ওদের ইউকে বেসড কিছু গাইডলাইন আছে, যেমন নতুন যে গাইডলাইন আসছে, লেটেস্ট গাইডলাইন এজমার গাইডলাইন আসছে 2024 সালের নভেম্বর মাসে। সেখানে কিন্তু টোটালি চেঞ্জ, আগের যে গাইডলাইন ছিল টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন কিন্তু স্টেপ 1 স্টেপ 2 ট্রিটমেন্ট টোটাল ডিফারেন্ট হয়ে গিয়েছে। সেই গাইডলাইনগুলো আপনি জানতে হবে। তো এত পড়াশোনা আপনি কিভাবে গুছাবেন? তো এই জন্য আমি সবসময় মনে করি যে আপনি 1,20,000 টাকা পরীক্ষার ফি দিবেন, সাথে আপনি ওই কিছু টাকা ইনভেস্ট করলে আপনার মোটামুটি প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, যেটা আমার শেয়ার করার যে সবচেয়ে প্যাথেটিক জিনিসটা হচ্ছে, আমি মার্চের 26 তারিখে পার্ট এক্সাম দিই। তো আমি যখন জানুয়ারিতে এক্সাম দেওয়ার প্ল্যান করেছি, তখন আমার এক কলিগ বলছিল যে ভাই আপনার তো রোজার মাস, পড়াশোনা করতে পারবেন না, আপনার কষ্ট হয়ে যাবে। আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নাই, রোজার মাস, আল্লাহর রহমতের মাস আশা করি। আর আমি চাচ্ছি আমার ঈদের ভ্যাকেশন নষ্ট না করার জন্য। সে কারণে আমি কি করলাম, না আমি জানুয়ারি মাসে আমি সেই প্ল্যানটা করে এক্সাম ফর্ম ফিল আপ করে ফেলি। আলহামদুলিল্লাহ রোজার মাসে কষ্ট বলতে কি, এটা আপনার বিকাল 3টা 4টার দিকে হয়তো বা একটু খারাপ লাগে, তারপরে কিন্তু আপনি চাইলে পসিবল। সো আমি কষ্ট করেছি, বাট আলহামদুলিল্লাহ কষ্টের রেজাল্ট খুব ভালো, আলহামদুলিল্লাহ আমার স্কোর ভালো ছিল। সো আমি মুসলমান হিসেবে একটাই দায়িত্ব ছিল, মানে দায়িত্ব যে আমি রোজার মাসে পরীক্ষা দিব। এটা আমার একটা টার্নিং পয়েন্ট ছিল যে আল্লাহর রহমতে অশেষ রহমত থাকবে। সেকেন্ড পয়েন্ট ছিল ঈদ ভ্যাকেশন নষ্ট করবো না। সো আমার যে এক্সপিরিয়েন্সটা মনে হলো আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালো হয়েছে। তো আমার যে পরামর্শ, রিসেন্ট পার্ট 2 যারা দিবেন জুলাইতে, যে ডায়েট আছে আমাদের 16 জুলাই, তাদের কিন্তু হাতে খুব বেশি সময় নেই। আপনার হাতে সময় আছে কয়দিন, আর আপনার সময় আছে 1-1.5 মাসের চেয়ে কম, 1 মাস 15 দিনের মতো। 1 মাস 15 সময় যেহেতু আছে, এই সময় কিন্তু আপনাকে খুব দ্রুত রিভাইজ করে ফেলতে হবে, এবং ইমেজ গুলো সাজিয়ে নিতে কোনগুলো আসবে, এবং যে টপিক গুলো বাকি আছে সেগুলো ভালো করে পড়ে নিতে হবে। কারণ আর যদি কোনো কনফিউশন থাকে, আমাদের কিন্তু এই জেনেসিস যে
আউটলেয়ার জেনেসিস যে কাজ করে সবসময় কিন্তু ডাক্তার জন্য কাজ করে থাকে। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে শর্ট টাইমে প্রিপারেশনটা কিভাবে সহজ করা যায় সেভাবে কাজ করে থাকি। সো আমার যে অ্যাডভাইস হচ্ছে আপনারা প্রিপারেশন ডিলে করবেন না, 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড হচ্ছে প্রিপারেশন নিতে হবে খুব ডেডিকেট ওয়েতে, যেন আপনাদের পরীক্ষায় সাকসেসফুলটা 100% আসে। কষ্ট করে পরীক্ষা দিবেন, টাকা নষ্ট করবেন, বাট আমরা চাই রিওয়ার্ড চাচ্ছি। তো সবাইকে থ্যাংক ইউ। আমাদের সাথে অনেক মেন্টরস যুক্ত আছেন, সবাই তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ডক্টর সাদ্দাম ভাইকে। এই পর্যায়ে আপনাদের সাথে অভিজ্ঞতা প্লাস কিভাবে সামনের প্রিপারেশন গুলো নেবেন। সামনে আমাদের পার্ট 1 এর জন্য সেপ্টেম্বর ডায়েট আছে, পার্ট 2 এর জন্য জুলাই অক্টোবর ডায়েট আছে। তো আমাদের এমন একজন মেন্টর আছেন, আপনারা অনেক সময় যান বার্সেলোনা অথবা রিয়াল মাদ্রিদের অনেক ফ্যানদের আপনারা চিনেন। এরকম কার্ডিওলজির একজন ফ্যান আছেন। তো কার্ডিওলজির দেশীয় যা কিছু চান্স পাওয়া যায়, ডি-কার্ড, এফসিপিএস পার্ট 1, এমডি সবকিছুই সবকিছুতেই চান্স পেয়েছেন। পাশাপাশি ইউএসএমএলই পার্ট 1, এমআরসিবি পার্ট 1 এবং পার্ট 2 বর্তমানে পিসিএস ক্যান্ডিডেট। এমআরসিবিতে যদি কার্ডিওলজি থাকতো তাহলে মনে হয় শাকিল ভাই চান্স পেয়ে যেতেন। তো এই পর্যায়ে শাকিল ভাইকে তার অভিজ্ঞতাগুলো নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমার খুবই কাছের মাহমুদ ভাই খুব সুন্দর করে আসলে উনি অ্যাঙ্কার করতেছেন। উনি নিজেও খুব ভালো মানুষ। আর আমার আগে কথা বলে গেলেন আমার আরেকজন খুব প্রিয় মানুষ সাদ্দাম ভাই। উনিও খুব ভদ্র মানুষ, খুব সুন্দর করে গুছিয়ে ভাই কথাগুলো বলেছেন, খুব গুছিয়ে কথাগুলো বলেছেন। তো আমি এরপরে দুই একটা কথা একটু বলতে চাই, বা যারা আসলে এটা আসলে ঈদ আড্ডা, আপনারা জানেন যে ঈদে আসলে আমরা মেন্টররা আমাদের যারা আমাদের বিভিন্ন ব্যাচে বিভিন্ন স্টুডেন্টরা আছেন, অথবা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, অথবা আমরা মেন্টররাই নিজে আসলে এখানে একটা চায়ের আড্ডা তো আসলে সরাসরি করা যাচ্ছে না, তো আমরা অনলাইনে আসলে একটা চায়ের আড্ডা করতেছি। যদিও আমরা নিজেই নিজের টেবিলে চা রেখে দিয়ে খাচ্ছি, আপনারাও খেতে পারেন যারা আছেন। তো এই আড্ডাতে আমরা বলতে চাই যে আমরা আমাদের আসলে আমাদের স্টুডেন্টদের কাছে, আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে আসলে পৌঁছানোটাই আমাদের লক্ষ্য। সেটা হতে পারে ফিজিক্যালি, হতে পারে আমাদের অনলাইনের ভিত্তিক, অনলাইনের মাধ্যমে। তো এই পৌঁছানোর কাছে আমাদের কিছু মেসেজ থাকে সবসময়, অথবা আপনারা যখন আসলে আর একটু সিনিয়র হবেন বা আপনারা বিভিন্ন জায়গায় থাকবেন, বা দেখবেন আপনি যখন ঈদে বাসায় আসছেন, তখন আপনার বাসার আশেপাশের অনেক মানুষের অনেক অনেক আপনার কাছে কিন্তু চাওয়া পাওয়া থাকে, বা তারা একটা আকাঙ্ক্ষা নিয়ে আপনার কাছে আসে। অনেকে দেখবেন যে বিভিন্ন ডাক্তার সাহেবদের কাছে, বড় বড় স্যারদের কাছে দেখানোর পরেও আপনাদের কাছে আসে। কেন আসে? যে প্রেসক্রিপশনটা বা এই টেস্টটা, এই রিপোর্টটা একটু দেখে দেওয়ার জন্য, যে আসলে এই রিপোর্টে কোনো সমস্যা আছে কিনা, অথবা উনি বুঝতে পারছেন না। বিষয়টা তাই যে আপনারা অনেক কিছু জানেন, আপনারা হয়তো বিভিন্ন কোচিং এর সাথে আসেন, আমাদের প্রোগ্রামগুলো দেখবেন যারা পরবর্তীতে, অথবা আমাদের সাথে আসেন, আপনারা ক্লাসও করতেছেন, কিন্তু আপনারা ছোটখাটো জায়গায় হয়তো আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, বা মনে হচ্ছে এই জিনিসটা আরেকটু এইভাবে না করে এইভাবে করলে ভালো হইতো। আসলে তাদের জন্য আমাদের এই প্রোগ্রামগুলো মেনলি আমরা আয়োজন করি। তো আজকের প্রোগ্রামটাও তার বাইরে না। তো সবাইকে আমি এই ঈদ পরবর্তী আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। কুরবানির ঈদ গেছে, অনেকেই বাসায় অনেক মাংস টাংস খাচ্ছেন, সকাল দুপুর রাতে 3 বেলা। রাজশাহীর আমের মতো আপনারা মাংস খাচ্ছেন। এর মধ্যে আমরা একটু বলতে চাই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এখন সামনে, সেটি হচ্ছে স্পেশাল বিসিএস। তো যাই হোক না কেন, এটা আসলে সবার জন্যই গুরুত্বপূর্ণ, এটা আপনারাও জানেন, আমরাও জানি। তো এই বিসিএস এর পাশাপাশি, বা স্পেশাল বিসিএস যারা দিবেন বা যারা দিয়েছেন তাদের কথা তো আলাদা, ভাইয়েরা বিভিন্ন জায়গায় পোস্টিং এ আছেন এবং যারা দিচ্ছেন, তো আমরা দেখি কি অনেক সময় আমরা এই প্রিলি হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু দুইটা গ্রুপে ভাগ হয়ে যাবে। তো দুইটা গ্রুপ, একটা গ্রুপ কিন্তু আসলে তারা হয়তো বিসিএস এ চান্স পেয়ে যাবে, আল্লাহ তাদের সুযোগ করে দিবেন, আমরা দোয়া করি সবারই সেই সুযোগটা আসুক। তো আরেকটা গ্রুপ কিন্তু এটা খুব কঠিন বাস্তবতা, তারা কিন্তু আসলে প্রিলিতে অনেকেই খারাপ হবে, বা সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা সেকেন্ড অপশন বা দ্বিতীয় রাস্তা চিন্তা করতে হবে। তো যারা আমরা ট্রেনিং এ আছি তারা ট্রেনিং এর মধ্যে থাকবো, বা যারা জুনিয়ররা আছি তারা কিন্তু একটা দোদুল্যমান অবস্থায় পড়ে যাবো। তো আমার কাছে যেটা মনে হয় যে খুব অল্প সময়ে যদি আপনি কোনো ডিগ্রি এই মুহূর্তে শেষ করতে পারেন বা শেষ করার সুযোগ থাকে, তাহলে আমি বলবো যে ডিপ্লোমা থেকেও তাড়াতাড়ি কিন্তু এমআরসিপি ডিগ্রি কমপ্লিট করা সম্ভব, এবং এটা পরীক্ষিত। অনেকেই এই 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 এমআরসিপি ডিগ্রি কিন্তু তাড়াতাড়ি শেষ করতে পেরেছে। আমাদের কাছে অসংখ্য নজির আছে, যারা জেনেসিস এর সাথেই ছিল এরকম অসংখ্য ভাইয়া আছে, অসংখ্য আপুরা আছে, যারা খুব অল্প সময়ের মধ্যে পুরো এমআরসিবি শেষ করেছে এবং তারা কিন্তু স্পেশালিস্ট হয়ে গেছে। আপনারা জানেন যে এমআরসিবি কিন্তু বিএমডিসি রিকগনাইজড, এবং আপনি এমআরসিবি পাস করার পরে আপনি কিন্তু স্পেশালাইজড বা বিশেষজ্ঞ কিন্তু আপনি
আপনার নামের সাথে যোগ করতে পারবেন। তো আমার মনে হয় যে এখন ডিপ্লোমা ডিগ্রি গুলোতেও কিন্তু অনেক মোটামুটি অনেক কঠিন হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। ২ বছরে পাস করা অনেক টাফ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি ২ বছর সময় নেন, তাহলে কিন্তু আপনি এমআরসিপির যে ৩ টা পোরশন আছে, এমআরসিপি পার্ট 1, পার্ট 2 এবং পেসেস, এই জার্নিটা কিন্তু আপনি খুব স্মুথলি পার করতে পারবেন। তো এমআরসিপি পার্ট 1 এর জন্য আসলে আমি বলব যে এখন পর্যন্ত আমি যদি বলি যে বাংলাদেশের যে সিস্টেম গুলো আছে বা যারা বাংলাদেশে এর সাথে এই জার্নির সাথে যুক্ত, তাদের সবার থেকে আমি যদি আমার কাছে আপনি যদি ইয়ে করতে বলেন, মার্কিং করতে বলেন, তো আমি জেনেসিসকে আগায় রাখবো। কারণ জেনেসিসের যে ফরমেট, তাদের পড়ানোর যে স্টাইল, তাদের যে ক্লাসগুলো যে সৌন্দর্য এবং ক্লাস নেওয়ার পরে যে ইভালুয়েশন, ক্লাসের প্রত্যেকটা ক্লাসের পরে সলভ ক্লাস, আবার কোশ্চেন ইভালুয়েশন, মক টেস্ট এবং আপনার যে শিট আমাদের কাছ থেকে প্রোভাইড করা হয়, আমাদের যে পড়ানোর স্টাইল, তারপরে মেন্টররা যত সহজেই এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার করেন, তো আমি বলব যে এটা কিন্তু মানে একদমই ইউনিক একটা স্টাইল। এবং আমার মনে হয় যে এখন পর্যন্ত যারা আমাদের জেনেসিস সম্পর্কে কিছুটা ভুল ধারণা আছে বা আমরা পোষণ করি যে না জেনেসিসে হয়তো বিভিন্নভাবে মনে হয় যে না জেনেসিস হয়তো পার্ট 1 এর জন্য ভালো, রেসিডেন্সির জন্য ভালো। হ্যাঁ, কিন্তু বিদেশি ডিগ্রিগুলোর জন্য ভালো হবে কিনা এটা নিয়ে আমাদের অনেক সময় সংশয় মনের ভিতরে কাজ করে। তো আমি তাদেরকে বলব যে আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে একবার অন্তত জেনেসিসে ট্রাই করা উচিত। আমি যেহেতু ছিলাম বা আমি আছি বা আমি জেনেসিসের স্টুডেন্ট ছিলাম এবং এখন কিন্তু জেনেসিসের যে মেন্টরের পাশাপাশি আমি আবার অন্যান্য কোনো না কোনো সেগমেন্টের স্টুডেন্ট। কারণ জেনেসিস আপনারা জানেন এখানে ফেজ এ, ফেজ বি, এফসিপিএস, মিড টার্ম, ফাইনাল, মানে যে কোনো উইংস এ, ইভেন আপনি পার্ট 2 বলেন বা ইভেন আপনার শেষ জার্নি যেটা এমআরসিপি পেসেস, এই পেসেসটাও কিন্তু আপনি কি করতে পারবেন জেনেসিসের হাত ধরে আপনার পুরো জার্নিটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো আমি ডেফিনেটলি এখানে জেনেসিসকে আমি অবশ্যই আমি প্রথম সারির একজন ফিলান্থ্রপিস্ট যাকে বলে, সেটা আমি অবশ্যই জেনেসিসকে এই স্থানটা দিতে চাই। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে খুব অল্প সময়ে যেহেতু এই কারিকুলাম গুলো শেষ করা সম্ভব, তা আমার মনে হয় যে আপনাদের কিন্তু যে এই দিকে কিন্তু একটু ঝুঁকে পড়া উচিত। এবং আপনার প্রিপারেশনটা আমি সবার ক্ষেত্রে বা সব অনুষ্ঠানে একটা কথাই বলি যে আপনি প্রিপারেশন নিবেন একবারই, হ্যাঁ? মানে আপনার প্রিপারেশনটা হবে এরকম যে প্রিপারেশন নেবেন একবারই। আপনি সমস্ত পড়াটাকে এত সুন্দর করে একটু গুছায় রাখবেন। এটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। আপনি যদি খুব মনোযোগের সাথে ৪ থেকে ৬ টা মাস আপনি যদি দেন, যেকোনো পরীক্ষার জন্য আমি বলব, আমার কাছে মনে হয়েছে এবং আমি নিজে তার প্রমাণ। আমি যদি বলি যে আপনি যেকোনো পরীক্ষার জন্য যদি আপনি মন দিয়ে ৪ থেকে ৬ টা মাস লেগে থাকেন, আল্লাহর কাছে চান বা আপনার যে যার ধর্মে আপনার সেই যে চাওয়ার মানুষটার কাছে আপনি যদি চান এবং আপনি পরিশ্রম করেন, তাহলে আমি বলব যে পৃথিবীর কোনো ডিগ্রিতে আপনাকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। আপনি পেরে যাবেন। এবং এই যে বললাম যে প্রিপারেশনটা নিবেন একবারই এবং সেই প্রিপারেশনটা হতে হবে খুব বেশি সুন্দর, খুব বেশি গোছালো। তারপরে যখনই যে পরীক্ষা আসুক আপনার হয়তো একটু খারাপ হবে। পরীক্ষায় খারাপ হতে পারে, সবার ভালো নাও হতে পারে। আল্লাহ আপনাকে পরীক্ষা নিবেন। হয়তো ১-২ টা পরীক্ষায় খারাপ হলো বা ৩ নম্বর পরীক্ষায় গিয়ে আপনি চান্স পাবেন। তো যেই পরীক্ষাই হোক আপনি প্রত্যেকবারই শুধু রিভিশন দিবেন, কিন্তু একবারই ভালো করে গোছানো প্রিপারেশন আপনাকে নিতে হবে। তো এই গোছানো প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের যে স্টাইল, জেনেসিসের যে স্টাইল, আমি বলব এটা ইউনিক স্টাইল। এবং আপনি এই জেনেসিসের সাথে আপনার যদি পথ চলাটা হয়, তাহলে আপনি ডেফিনিটলি ভালো করবেন। আপনি জেনেসিসের পার্ট 1 এর মতো, জেনেসিসের রেসিডেন্সির মতো, জেনেসিসের যে অন্যান্য উইংস গুলো আছে, সেই উইংস এর মতো এমআরসিপি উইং, আউটলেয়ার উইং কোনো অংশেই পিছপা না, কোনো অংশেই কমতি নাই। এবং আপনি যদি আপনার পথ চলা শুরু করেন, তাহলে আপনি নিজেই হয়তো একদিনের ফিডব্যাকটা দিবেন। হয়তো লাইভে এসে আমার মতো বলবেন যে না, অবশ্যই নো ইস্ট নো ওয়েস্ট, জেনেসিস ইজ বেস্ট। তো আমি বলব যে অবশ্যই আপনাদের সবকিছু ভালো হোক। আমরা যারা এই মুহূর্তে বিভিন্ন কোর্সে আছি, হ্যাঁ, তারা হয়তো আমরা সামনের দিকে আরো ভালো করি। অথবা যারা আমরা চেষ্টা করতেছি বা আমরা বিসিএসসির জন্য চেষ্টা করতেছি, কোনোভাবে খারাপ হইলে আমরা যেন এইদিকে ভালো করতে পারি। এই যে আমাদের কিন্তু আমাদের যে ইয়েগুলোতে স্ক্রিনে কিন্তু আমাদের বিভিন্ন উইংস গুলো আপনাদেরকে কিন্তু সুন্দর করে দেখানো হচ্ছে। তো আমি আর খুব বেশি কথা বলবো না। আমাদের মামুন ভাই আছেন বা ভাইয়া নিজেও আছেন। হ্যাঁ, মাহমুদ ভাইয়া নিজেও আছেন। উনারা খুব সুন্দর কথা বলবেন, অনেক ভালো কথা বলতে পারেন। ভাইদের আমরা কথা শুনবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অসংখ্য দোয়া থাকবে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন এবং যেকোনো প্রয়োজনে আমরা আপনাদেরকে অনলাইনে, অফলাইনে, আমাদের আমাদের যে আউটলেয়ারে বা আউটলেটে যেকোনো জায়গায় আপনারা আমাদেরকে যদি নক করেন বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা যেকোনো জায়গায় আমাদেরকে নক করলে আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ। আর যেকোনো প্রয়োজনে অবশ্যই আমরা সাথে আছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাকিল ভাই, অসংখ্য ধন্যবাদ। আর যেহেতু আপনারা সবাই জেনেসিসের সাথে কোনো না কোনো পর্যায়ে যুক্ত ছিলেন, তো আমরা তো আগেই বলছিলাম যে আমাদের সামনে অনেকগুলো ডায়েট আছে, সেপ্টেম্বর ডায়েট কিংবা জানুয়ারি ডায়েট পার্ট 1 এর জন্য। পার্ট 2 এর জন্য মেইনলি সামনে যেটা ডায়েট জুলাই বা অক্টোবর ডায়েট, মানে এখন তো প্রিপারেশন শুরু করতে হলে অক্টোবর ডায়েট কেন্দ্র করেই প্রিপারেশন গুলো শুরু হবে। এর পাশাপাশি আমাদের পেসিসও বেচ আছে।
তো সেপ্টেম্বর ডায়েটের জন্য আমাদের মানে যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত পার্ট 1 এর, তো আমাদের একদম ক্রাশ ব্যাচ আছে, প্লাস এক্সাম প্লাস রিকল ব্যাচ আছে এবং প্রিভিয়াস ডায়েট গুলোর জন্য এনালাইসিস জন্য রিকল ব্যাচ আছে। আর জানুয়ারি ব্যাচের জন্য আমাদের যারা লম্বা সময় ধরে প্রিপারেশন নিতে চান তাদের জন্য লং ব্যাচ আছে, বা রেগুলার প্রিপারেশন যারা নিতে চান তাদের জন্য রেগুলার ব্যাচ আছে। পার্ট 2 এর জন্য আমাদের মানে রিটেন এর প্রিপারেশনের জন্য আমাদের বুস্ট আপ ব্যাচ আছে। অনলি রেডিওলজি অংশের প্রিপারেশনের জন্য রেডিওলজি ব্যাচ আছে। তাছাড়াও এক্সাম, রিকল ব্যাচ, এক্সাম প্লাস রিকল ব্যাচ এবং প্রতি মাসেই আমাদের পিএসসির জন্য নতুন ব্যাচ শুরু হয়। তো এই পর্যায়ে আপনাদের সামনে কিভাবে পার্ট 1 এবং পার্ট 2 প্রিপারেশন নিয়েছিলেন ঈদের সময়টুকুতে, এবং ঈদের সময়টি থেকে কিভাবে পার্ট 1 এবং পার্ট 2 প্রিপারেশন নিয়েছিলেন, বা আপনাদের স্টাডি মেটেরিয়ালস গুলো কি হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। এর পাশাপাশি একজন আপু জানতে চেয়েছেন যে উনি সার্জারি ফ্যাকাল্টিতে ছিলেন, প্লাস 5 বছর ধরে মেডিসিন পড়াশোনা করেন নাই। ডেভিডসন অভাবেও পড়েন নাই। কিন্তু এখন চাচ্ছেন এমআরসিপি পার্ট 1 দিতে চাচ্ছেন। তো উনি প্রিপারেশন কিভাবে নিবেন? তো এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে কথা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আব্দুল্লাহ আল মামুন ও রাজীব ভাইকে। আসসালামু আলাইকুম। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আমার ঠিক আছে, কোয়েশ্চেনটা তাহলে শুনতে পাইছেন? একজন আপু হ্যাঁ কোয়েশ্চেন হ্যাঁ করেছিলেন। শুনতে পাইছি আচ্ছা, শুনতে এটা পাইছি। আনসারটা একটু দিয়ে দিন তাহলে। জি। হ্যাঁ, তাহলে আমি একসাথেই শুরু করি, আপুর অ্যান্সারটাও থাকবে ইনশাল্লাহ। তো সবাইকে পবিত্র ঈদ উল আজহা শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা দেখা যাচ্ছে কি সবাই যারা প্রোগ্রাম করছি আর কি কম বেশি মনেই হচ্ছে যে এটা সবাই মানে এখনো ঈদের আমেজের মধ্যেই আছে আর কি, বাসাতেই সবাই মনে হয়। আমি নিজেও কিন্তু অলরেডি হচ্ছে ঢাকার বাইরে আজকে কক্সবাজারে ঈদ করছি আর কি। আজকে রাতে 11টার সময় আমার গাড়ি ঢাকাতে ব্যাক করে। ঠিক আছে, তো ঈদের সিজনে আজকে আমাদের মূলত প্রোগ্রামটা ঈদের আড্ডা, হ্যাঁ তাই না? তাহলে ঈদের আনন্দটাকে কিভাবে উপভোগ করছেন এই জিনিসগুলো আসলে আমরা এখানে একটু শেয়ার করতে চাই। আমি কক্সবাজারে ঈদ করছি আলহামদুলিল্লাহ, মানে এখানে গ্রামের ঈদ করাটা তো অন্যরকম। ঠিক আছে, তো এখানে যে কোরবানি জবাই করা, সকাল থেকে আর্লি মর্নিং নামাজ পড়ে সাথে সাথে কোরবানি জবাই করে, এরপরে গোস্ত কাটাকাটি করা, মোটামুটি আলহামদুলিল্লাহ 11:30 12টার মধ্যে আমরা কেটে সব শেষ করে ফেলছি। হ্যাঁ, 12টার দিকে মনে হয় কোরবানি কিছু রান্না হয়েছিল যেগুলো, এগুলো খাওয়া দাওয়া করে আহ, মোটামুটি হচ্ছে 1টার দিকে বড় ডেক্সি যেটা রান্না করে আর কি ওটা উঠাই দিচ্ছে, পরে এই বিকাল থেকে বিতরণ বা এরকম সামথিং। তো আলহামদুলিল্লাহ কোরবানি গ্রামে অনেক সুন্দর কাটে, সবার সাথে দেখা হয় বা এরকম। তো এই ঈদের আমেজের মধ্যে আসলে পড়াশোনাটা এটা খুবই টাফ একটা ব্যাপার আর কি। তো আমারও কিছু কিছু অভিজ্ঞতা আছে যে এমআরসিপির ঈদের মধ্যে আসলে প্রিপারেশন নেয়ার। আমি যখন এমআরসিপি পার্ট 1 পরীক্ষা দিয়েছিলাম তখন এটা ছিল অগাস্টের 21, 2021-এর অগাস্টে। তো অগাস্ট এর যে এই পরীক্ষাটা মূলত আমি আসলে কুরবানি ঈদের পর পড়ছিল, কুরবানি ঈদের পর একদম। তো ওই টাইমটাতে আসলে যে কিভাবে প্রিপারেশন নিব আমরা তখন আসলে করতাম কি যে তখন 2-3 জন মিলে জমে হ্যাঁ এমআরসিপি পার্ট 1 এর জন্য 5 মেডিসিন সলভ করতাম। ঠিক আছে, একা একা তো আর পড়া হয় না, তখন আমরা ডিসিশন নিছিলাম এই 3 জন যে 3 জন পড়তাম ওই 3 জনের মধ্যে যে একটা টাইম বের করে অন্তত 1-2 ঘন্টা হলেও আমরা দেখবো আর কি। ঠিক আছে, তো আমরা হচ্ছে অনলাইনে 5 মেডিসিন 20-30টা 40টা করে কোয়েশ্চেন অন্তত মানে ঈদের আগে ছিলাম, এরপর ঈদের পর দিন থেকে আবার শুরু করছি এরকম। ঠিক আছে, তো একটু যতটুকু পারা যায় আর কি, কিন্তু আসলে ঈদের আনন্দ সবার সাথে দেখা করে এরকম এই টাইমে পড়াশোনা করে মানে আসলে মাথা নষ্ট করে ফেলা, গরম করা আমরা খুব বেশি এটাতে এনকারেজ করছি না। 2-1 দিন একটু রিল্যাক্স রাখে পরবর্তীতে এখন নতুন করে আবার পড়াশোনা শুরু করতে হবে আর কি। ঠিক আছে, আর আমি যখন এমআরসি পার্ট 1 পার্ট 2 পরীক্ষা যখন দেই এটা ছিল মে 2024, গত বছর 2024-এ। ওটাও ছিল মূলত রোজার ঈদের পরপর। ঠিক আছে, রোজার ঈদের পরপর, তো রোজার টাইমে তো আসলে খুব বেশি পড়া হয় না, আমি মোটামুটি চেষ্টা করতাম যে আরেকজন পার্টনার ছিল ওনার সাথে যে তারাবির পরে বা ইয়াতে ওই টাইম গুলোতে হচ্ছে কোয়েশ্চেন গুলো সলভ করে ফেলা। ওকে, তো এইটা এভাবে করে করে আমরা প্রিপারেশন গুলো গোছাইছি আর কি। ঈদের মধ্যে তো আসলে খুব বেশি পড়াশোনা হয় না, ঈদের পরে এসেই আসলে ডেডিকেটেড পড়াটা পড়তে হয়। ওই যে একটু আগে শাকিল যে কথাটা বলছিল, আসলে পরীক্ষা কোনো একটা পরীক্ষার জন্য আপনি 4 থেকে 6 মাস ডেডিকেটেড যদি প্রিপারেশন নিতে পারেন, যে দেখা যাচ্ছে অনেকেই আমি দেখছি কি একটু করে পড়াশোনা করে দেখা যাচ্ছে আধা ঘন্টা আবার ফেসবুকিং করে, একটু করে পড়াশোনা করে দেখা যাচ্ছে কি আবার অন্য কাজ করে, এগুলোতে অনেক কনসেন্ট্রেশন ব্রেকআপ হয়। আপনি যদি ডেডিকেটেড পড়াশোনা যদি করতে পারেন তাহলে দেখা যাচ্ছে 4 থেকে 6 মাস কিন্তু অনেক বড় টাইম, হ্যাঁ অনেক কিছু পড়ে ফেলা সম্ভব, বাস্তবে আমারও এটা মনে হয়। ঠিক আছে, আমি নিজেও আলহামদুলিল্লাহ এফসিপিএস ট্রেনিং শেষ করছি, এফসিপিএস পার্ট 2 ক্যান্ডিডেট, আবার এমআরসি পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করছি, এমআরসিপি পেসেস ক্যান্ডিডেট। তো আমিও আসলে একটা
পর আরেকটাতে কাজে লাগায়, একটা পর আরেকটাতে কাজে লাগায় অল্প অল্প করে প্রিপারেশনটা নিচ্ছি। 2020 জানুয়ারিতে এফসিএস পার্ট 1 মেডিসিনে পাস করার পর ওখানে সিঙ্গেল বেস যে কোয়েশ্চেন গুলো ওগুলো আমরা পাস মেডিসিন থেকে পড়তাম, তো ওখান থেকে দেখা যাচ্ছে পাস মেডিসিন অনেকখানি আমাদের পড়া হয়ে গেছে। ঠিক আছে, তো ওই পাস মেডিসিনে কাজে লাগে আমরা অনলাইন সাবস্ক্রিপশন নিয়ে দেখা যাচ্ছে কি 4 থেকে 6 মাস অল্প প্রিপারেশন নিয়ে অগাস্টে এমআরসিপি পার্ট 1 দিয়ে দিচ্ছি। এরপর আমরা যখন হচ্ছে ওয়ার্ডে পড়াশোনা করতাম তখন রেডিওলজি, এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই, হ্যাঁ, ডাটা ইন্টারপ্রিটেশন এগুলো কিন্তু অনেকখানি পড়ছে, বিশেষ করে এফসিএস মিড টার্মের জন্য, অসপি, এগুলোর জন্য অনেকখানি পড়া হয়েছে। এই নলেজ গুলা কাজে লাগাই প্লাস হচ্ছে এডিশনাল পাস টেস্ট কোয়েশ্চেন ব্যাংক সলভ করে আমি পরবর্তীতে এমআরসি পার্ট 2 পরীক্ষা দিয়ে দিই। ঠিক আছে, এখন হচ্ছে এফসিপিএস পার্ট 2 এবং হচ্ছে পেসেস দুইটাও কাছাকাছি। কিছু কিছু এক্সামিনেশন ডিফারেন্স আছে। আমি দেখছি কি আসলে পেসেস এর প্রিপারেশন নিলে এফসিপিএস এর ক্লিনিক্যালের প্রিপারেশন অনেকখানি হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই জন্য আমি পেসেসও অনেকখানি কোচিং করে জেনে এসেছে, প্রায় 4-5 মাস মতো কোর্স দিলাম মনে হয়। তো ওগুলা করে মোটামুটি গোছায় রাখছে কিছুটা। আর এখন এফসিপিএস পার্ট 2 এর ক্লিনিক্যাল অংশটা প্রিপারেশনটা নিচ্ছি। ওটা দেওয়ার পর ইনশাআল্লাহ পেসেসটা দেওয়ার ইচ্ছা আছে। তো এই যে একটা ব্যাপার হলো কি, এই যে শাকিল যেটা বললো আর কি, যে আপনি পড়বেন একবার সুন্দর করে গুছাইয়ে এগুলো বারবার হচ্ছে রিভিশন করে কাজে লাগাতে হবে। হ্যাঁ, আপনার একটার পর অন্যটাতে এফসিপিএস এর পরে এমআরসিপি, এমআরসিপি এর পরে এফসিপিএস ভাবে কিন্তু কাজে লাগাতে হবে এই ধরনের জিনিসপত্রগুলো। এই জন্য যখন পড়বেন একটু কোরিলেট করে পড়বেন, বুঝে শুনে পড়বেন, রিলেটেড ইমেজিং গুলো দেখে ফেলবেন, ভিডিও গুলো দেখে ফেলবেন, ওরকম। তো একজন আপু যিনি কোয়েশ্চেন করছেন, আসলে উনি কি সার্জারিটা হয়তো ইনিশিয়ালি পরীক্ষা দিতে চাইছিলেন, ডেভিডসনও খুব বেশি পড়া নাই, উনি এমআরসিপি প্রিপারেশনের জন্য কি করবেন? আসলে আমাদের এমআরসিপির জন্য কিন্তু ডেভিডসন খুব বেশি লাগে না। হ্যাঁ, ডেভিডসনের নলেজ গুলো খুব বেশি লাগে না। আপনি যদি এমআরসিপি পাস মেডিসিনের 4 থেকে 6 মাসের সাবস্ক্রিপশন নিয়ে যদি ওখানে পড়া শুরু করেন, ওখানে কিন্তু ওইটা টেক্সট বুক অংশটা আলাদা করে সুন্দর করে পড়া যায়। আপনি ধরেন 4-5 দিন সময় দিয়ে যদি ওই যে টপিক গুলো পড়ে ফেলেন কার্ডিওলজি, এরপরে 5-7 দিন সময় দিয়ে যদি কার্ডিওলজি কোয়েশ্চেন গুলো সলভ করে ফেলেন, ইনিশিয়ালি 20 থেকে 30 কোয়েশ্চেন সলভ করলেন, দিন যত যেতে থাকবে দেখা যাচ্ছে 50টা 100টা পরীক্ষার আগে এমন হবে কি আপনি 200টা কোয়েশ্চেন গেলে এই রিলেটেড ইমেজিং গুলো বা কনসেপশন গুলো যদি ক্লিয়ার করে ফেলতে পারেন, তাহলে দেখা যাবে যে কি আপনার প্রিপারেশন টু দা পয়েন্টে হয়ে যাবে। হ্যাঁ, এরপরে পাস মেডিসিন সলভ করা হয়ে গেলে আরেকটা কোয়েশ্চেন ব্যাংক করতে হয় পার্ট 1 এর জন্য, সেটা হচ্ছে পাস টেস্ট। হ্যাঁ, তখন আপনি পাস টেস্টটা পড়বেন, পাস মেডিসিনটা রিভিশন করবেন, পাস মেডিসিনটা 2 থেকে 3 বার রিভাইজ করবেন, এরপরে হচ্ছে পাস টেস্টের আপনি প্রিপারেশনটা নেবেন, একবার অন্তত পাস টেস্ট সলভ করবেন, আবার হচ্ছে এমআরসিপি ওদের ওয়েবসাইটে একটা স্যাম্পল কোয়েশ্চেন আছে 200টা কোয়েশ্চেনের, ওই টপিক গুলো পড়ে ফেলবেন এবং ওই কোয়েশ্চেন গুলো সলভ করবেন। আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো পাস্ট পেপার নামে পাওয়া যায়। যারা পাস্ট টেস্ট অনলাইন সাবস্ক্রিপশন নেন তারা পাস্ট পেপার গুলো ওখানে ফ্রিতে পাওয়া যায়। ওখানে চেষ্টা করতে হবে 8 থেকে 10টা ডায়েটের আপডেটেড পাস্ট পেপার গুলো সলভ করার এবং রিলেটেড টপিক গুলো একটু পড়ে ফেলার, আর হচ্ছে একটু রিভিশন দিয়ে দেওয়ার, আর প্রতিটা টপিকের ইম্পর্টেন্ট টপিক গুলো আপনি একটু নোট করে রাখতে হবে। ঠিক আছে, পরীক্ষার আগে শর্ট রিভিউ করার জন্য। ঠিক আছে, আর পার্ট 2 এর জন্য সেটা হলো যে পার্ট 2 এর জন্য পাস টেস্টটাই সবচেয়ে বেশি লাগে। পাস টেস্টের চেষ্টা করতে হবে অনলাইন সাবস্ক্রিপশন, এটা দাম অনেক বেশি, কারো কাছ থেকে আপনি যদি অল্প দামে কিনে নিতে পারেন এটা সবচেয়ে ভালো হয়। আর পাস মেডিসিনটা আপনি হার্ড কপি নিতে পারেন অথবা এটা অনলাইন সাবস্ক্রিপশন নিতে পারেন। হ্যাঁ, পাস টেস্ট পাস পেপার এই দুইটা পড়লেন, সাথে হচ্ছে পাস টেস্ট আর পাস মেডিসিন এই দুইটা পড়লেন, সাথে পাস পেপারের কোয়েশ্চেন গুলো সলভ করবেন। এমআরসিপির ওয়েবসাইটে হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেনটা সলভ করতে হবে। ঠিক আছে, আর রিডিং মেটেরিয়াল হিসেবে আর কি, আপনি যদি নোটস খামারটাকে যদি টেক্সট বুক হিসেবে রাখেন এটা সবচেয়ে ভালো হয়। আর যদি কারো প্রিপারেশন নিতে অসুবিধা হয়, গোছাইতে অসুবিধা হয় বা কনসেপশন ক্লিয়ার অথবা একা একা পড়া হচ্ছে না, আপনি ইনশাআল্লাহ জেনে এসেছেন এমআরসিপি টিমের সাথে অ্যাটাচড হতে পারেন। আমরা কিন্তু ইনশাআল্লাহ ওই ধরনের প্রোভাইড করতে পারবো। ঠিক আছে, ক্লাস কোয়ালিটি প্লাস অন্যান্য জিনিসপত্র নিয়ে কোনো ইনশাআল্লাহ সমস্যা ফেস করতে হবে না আপনাকে। হ্যাঁ, আর আর হচ্ছে আর রেডিওলজি কেন্দ্রিক কাজ যাদের প্রবলেম, আমাদের রেডিওলজি ব্যাচ আছে আলাদা, 8 থেকে 10টা ওখানে ক্লাস হয়, সবগুলো একসাথে করে সুন্দর করে গুছায় দেওয়া হয়। যাদের এমআরসি পার্ট 1 অনেক আগে দিচ্ছেন, পার্ট 2 দেখা যাচ্ছে কি এর মধ্যে অনেক কিছু টপিক ভুলে গেছেন, তাদের জন্য রিটেন প্রিপারেশনের জন্য আমাদের বুস্ট আপ ব্যাচ আছে, এখানে আলাদা করে প্রত্যেকটা টপিক বাই টপিক ডিসকাশন করে দেওয়া হয়। তারা হচ্ছে পার্ট 2 এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। হ্যাঁ, শুধু ওখানে হচ্ছে সপ্তাহে একটা একটা করে এক্সাম হয়, এই টপিক গুলো হচ্ছে এখানে ওরা হচ্ছে ইউটিলাইজ সুন্দর করে হচ্ছে। এটা আপনার পড়া গোছানো থাকলে এক্সাম ব্যাচ আপনার বেস্ট। আর এক্সাম প্লাস রিকল ব্যাচ একটা আছে, বিশেষ করে যারা পাস পেপার আপডেট গুলো সলভ করতে চান, এই পাস পেপারের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো যারা একা একা পড়তে পারছেন না, তারা এখানে গুছিয়ে সুন্দর করে প্রিপারেশন যার যে ধরনের ইয়া দরকার, সার্ভিস বা ইয়া দরকার, আপনি কিন্তু এখান থেকে আমাদের ওই ধরনের ফেসিলিটিস কিন্তু ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে, তো
মোটামুটি এতটুকুই আমার কথাবার্তা। যে আপনারা চেষ্টা করছি আমরা এই যে প্রাইমারি যে একটু আইডিয়া দেওয়ার যে এমআরসিপির ব্যাপারে, যে আপনি কিভাবে শুরু করবেন। বিগিনার হইলে এমআরসিপি পার্ট 1 এর জন্য আপনি পাস মেডিসিনের অনলাইন সাবস্ক্রিপশন নিয়ে শুরু করা সবচেয়ে বেস্ট। হ্যাঁ, অনলাইন সাবস্ক্রিপশন যদি নিতে না পারে, যাদের পড়ার অভ্যাস কম, তারা হার্ড কপিও আপডেটেড কিনতে পারে। আমাদের জেনেসিসেরও টপিক ওয়াইজ ক্যাটাগরাইজ করে এরকম পাস মেডিসিন পাওয়া যায়, অথবা আপনি অনলাইন সাবস্ক্রিপশন নিতে পারেন, অথবা বাজার থেকে নিতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। ঠিক আছে, তো বেস্ট অফ লাক সবার জন্য। সামনে যারা পরীক্ষা দিবেন চেষ্টা করবেন যে আসলে পরীক্ষার কমপক্ষে 1 থেকে 1.5 মাস আগে মোরাট সিলেবাস একবার শেষ করে ফেলার, পাস মেডিসিন পাস টেস্ট, এরপরে লাস্টের 1 থেকে 1.5 মাস পাস পেপারটা সলভ করবেন, 8 থেকে 10টা অ্যাটলিস্ট। আর পরীক্ষার সপ্তাহ 10 দিন আগ থেকে একটু আপনাকে টপিক ধরে ধরে বেস্ট করতে হবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ ভাইয়া, তাহলে আমি আমার পক্ষ থেকে এতটুকুই কথাবার্তা। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ আব্দুল্লাহ মামুন রাজীব ভাইকে। আর ফাইরুজ ইসলাম দিব্যি আপু কি আছেন? জি ভাই, আপু কি শুনতেছেন? থ্যাংক ইউ। আমি আচ্ছা। শুনেছি, আমি হ্যাঁ অবশ্যই স্টাডি ম্যাটেরিয়াল গুলো যেভাবে বলেছেন আমি হ্যাঁ হ্যাঁ। পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা বলবো। তো আপুর প্রতি যেটা পরামর্শ হলো, যেটা আপনি জেনেসিসের আমার মনে হয় যেহেতু আপনি দীর্ঘদিন মানে পড়াশোনার টাচে ছিলেন না 5 বছর, তো এই জন্য আপনার প্রতি পরামর্শটা হলো আপনি যদি জানুয়ারিতে প্ল্যান করেন দেওয়ার জন্য, তাহলে আমাদের একটা লং ব্যাচ শুরু হচ্ছে, যেটা সপ্তাহে একটা ক্লাস হচ্ছে। তো আপনি এই লং ব্যাচেই এনরোল করতে পারেন। আর স্টাডি মেটেরিয়াল হিসেবে আপনি যেহেতু দীর্ঘদিন পড়াশোনার টাচে ছিলেন না, শুধুমাত্র জেনেসিসের শীট, যে শীটটা আমরা পাস টেস্ট, পাস মেডিসিন, নোটস এর নোট, মাগরাবি সবকিছু কম্পাইল করে একসাথে এখানে আমরা নিয়ে এসেছি। এবং আপনি এতগুলো আপনি পড়া সম্ভব না, আর পড়ার দরকারও নাই, কোনো দরকার নাই। তো যেহেতু সবগুলোতেই মানে 19-20 ইনফরমেশন গুলা, 19-20-21, তো এই কারণে আপনি শুধুমাত্র এই শীট গুলো পড়তে পারেন। শীট গুলো খুবই এনরিচড, এবং এই শীট গুলো পড়েই সব মানে আমাদের জেনেছি যে সবাই মোটামুটি চান্স পায়। তো আপনি শুধুমাত্র মানে স্টাডি মেটেরিয়াল শুধুমাত্র জেনেছি শীট গুলো পড়তে পারেন। আপনি যেহেতু ডেভিডসনের টাচেও ছিলেন না, এখন আবার ডেভিডসন পরে আপনি এমআরসিবি পার্ট 1 পার্ট 2 করাটাও টাফ হয়ে যাবে। ডেভিডসনটা আপনি রাখবেন পাশে, যেটা হচ্ছে আপনার নলেজ এনরিচ করার জন্য, টেক্সট বুক বেসড নলেজ এনরিচ করার জন্য, এমআরসিপির জন্য না, আপনার মেডিসিনের স্কিল বাড়ানোর জন্য ডেভিডসনটা অবশ্যই পাশে রাখবেন। তো এমআরসিপি ফোকাসড প্রিপারেশনের রিভিশনটা আপনার প্রয়োজন নাই আমি মনে করি। তো আপনি কিন্তু রিভিশনটা আপনার দরকার, যেহেতু আপনি সিসিএমে আছেন, আইসিইউতে ডিউটি করবেন, প্লাস মেডিসিনে আপনার টেক্সট বুক বেসড অনেক নলেজ দরকার। সুতরাং আপনার জন্য তো আসলে ডেভিডসনে নখদর্পণ থাকা আপনার জন্য পুরোপুরি ফরজ। তো এই কারণে আপনি ডেভিডসনটা সাথে রাখবেন, কিন্তু এমআরসিপি ফোকাস প্রিপারেশনটা আপনি শুধু যে শীটগুলো পড়বেন, একটা পাস মেডিসিন 6 মাসের অনলাইন সাবস্ক্রিপশন নিবেন যদি সম্ভব হয়। এই যে যাদের কার্ড আছে, ডুয়েল কারেন্সি কার্ড আছে, অথবা ইংল্যান্ডে কেউ পরিচিত থাকলে তাদের মাধ্যমে নিতে পারেন, বা ডুয়েল কারেন্সি কার্ড আছে এদের মাধ্যমে নিতে পারেন। এই পাস মেডিসিন এবং জেনেসিস শীট এবং জেনেসিস এক্সাম ব্যাচ, এই 3টে এখন আপাতত শুরু করেন। 2-3 মাস যদি চলে যায়, যখন আপনি ইউজ টু হয়ে যাবেন, তখন আপনি ওই টেলিগ্রাম গ্রুপগুলোতে পাস টেস্টও পাওয়া যায়। তো এই পাস টেস্ট গুলো তখন সলভ করা শুরু করবেন। আর পাস টেস্ট যদি সবও না পারেন, অন্তত 100, 150, 200 করে প্রতিটা টপিকসে বা প্রতিটা সাবজেক্টে সলভ করলেন। তো পাশাপাশি পাস মেডিসিন, জেনেসিস শীট আর পাস টেস্ট, এই 3টা জিনিস আপনার জন্য মোর দেন এনাফ। আর যেটা হচ্ছে পরীক্ষার 1 মাস বা 2 মাস আগে থেকে আপনি যেটা করবেন, 2 মাস আগে থেকে সেটা পাস্ট পেপার, 2 মাস আগে থেকে বা 1 মাস 1.5 মাস আগে থেকে পাস্ট পেপার, বা আমাদের রিকল ব্যাচ আছে, রিকল ব্যাচেও এনরোল হইতে পারেন পরীক্ষার আগে 2-3 মাস আগে। বা আপনি নিজেও রিকল ব্যাচ মানে গ্রুপ থেকে, টেলিগ্রাম গ্রুপ থেকে কোয়েশ্চেন গুলো নামায় আপনি পাস্ট পেপার গুলো সলভ করতে পারেন। এটাই আপনার মোটামুটি পার্ট 1 এর জন্য কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। আর পার্ট 1 প্রিপারেশন হয়ে গেলে পার্ট 2 জন্য আপনার কোনো টেনশনই করা লাগবে না। এক্সাম স্টাডি মেটেরিয়াল ইজ সেম, এক্সাম প্যাটার্নটা একটু ভিন্ন। তো আশা করি আমাদের সবাই, আপনারা যারা ছিলেন এখানে সবাই আমাদের এই ঈদ আড্ডাটা উপভোগ করেছেন। আপনাদের সবার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করছি, এবং অতি শীঘ্রই কোনো একটা সফলতা কামনা করছি, আইদার পার্ট 1 ওর পার্ট 2 ওর পেসেস। সামনে যে ডায়েট গুলো, যে ডায়েটে যারা অংশগ্রহণ করবেন, সবার জন্য শুভকামনা। আশা করি সবাই শতভাগ সফলতা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আপনাদের জেনেসিসের আঙ্গিনায় আপনাদের সবাইকে স্বাগতম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। জি সাইফুল সাহেব, এন্ড করে দেন।